হাই এভরিওয়ান, চলে এসেছি বেবি শাওয়ারের সেকেন্ড পার্টটা নিয়ে। তো প্রথম পার্টে তোমাদের সঙ্গে মোটামুটি সমস্ত কিছুই শেয়ার করেছিলাম। সেকেন্ড পার্টে যে নিয়মগুলো রয়েছে সেগুলোই হবে। তো সকলেই চলে এসেছিল আর আমি একদম রেডি হয়ে গেছি। তো নিজেই রেডি হয়েছি, সাজুগুজু নিজেই করেছি। তো ফার্স্টে একটু ফটো ভিডিও শ্যুট হচ্ছিল, তো প্রচুর ফটো নিয়েছি, প্রচুর ভিডিও নিয়েছি সবাই মিলে। নিজে সিঙ্গেলও নিয়েছি, আবার সবাই মিলে নিয়েছি। আর কি নিয়ম বলতে হলো, এই যে আমার জন্য এগুলো রাখা হয়েছে টেবিলে, মানে আমাকে সবাই মিলে কিন্তু খাইয়েছিল আর অনেক অনেক দোয়া করেছিল আমাকে, আমার বেবিটাকেও। তো তোমরাও আমার বেবিটার জন্য দোয়া করবে। আর তানবীর তো দেখো ব্যস্ত, আমায় কখন থেকে ডাকছে, মাম্মি এসো বসো, ও আগে থেকেই বসে গেছে। তো ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল, হাজব্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিল। আর তানবীর এদিকে বসে কিন্তু অপেক্ষা করছে আমার, যে কখন মাম্মি আসবে আর আমি মাম্মির পাশে বসবো। আর প্রথমে ও ভেবেছিল যে এটা বার্থডে হচ্ছে, তারপরে ওকে বললাম যে না, এটা বার্থডে না বেটা, এটা বেবির জন্য করা হচ্ছে, এটা হলো বেবি শাওয়ার। তো ওর মুখে বেবি শাওয়ারটা শুনতে কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল যে খুব সুন্দরভাবে বেবি শাওয়ারটা বলছিল। ও বারবার বলছে মাম্মি বসো, বেবি শাওয়ার হবে। তো যাই হোক, এরপরে আবার উঠে গেলাম ফটো নেওয়ার জন্য। তো সবার প্রথম আমার শাশুড়ি মামাকে খাইয়েছিল। তো সকলেই খাইয়েছিল আমাকে, কিন্তু সবার ভিডিও নেওয়া তো সম্ভব না, আর সবার ভিডিও আমার কাছে ছিল না। যেগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে আমার মা খাওয়াচ্ছে। তো প্রথমে আমার শাশুড়ি মা, তারপরে আমার মা খাওয়ালো, আর এদিকে তানবীরকেও খাওয়াচ্ছে। ও আমার পাশেই বসেছিল একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ও আমার পাশেই ছিল। আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, মানে আমার বলবো না, প্রত্যেকটা মেয়ের। আমার এই দিনটা খুব ভালোভাবে কেটেছে, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত খুব আনন্দ করেছি। তো এরপর ভাই খাওয়াচ্ছিল, এটা আমার জামাইবাবু। তো খুবই ভালো লেগেছে, সবাই এসেছিল, খুবই আনন্দ করেছি। আর এদিকে তানবীরকেও খাওয়াচ্ছিল। এটা হলো আমার 5 মান্থ বেবি শাওয়ার। যেহেতু আমি চলে যাব ঝাঁসি, ওই জন্য 5 মান্থের বেবি শাওয়ারটা করে নিচ্ছি, কারণ ওখানে তো কেউ যেতে পারবে না, বা নিজেদের আত্মীয়দের মধ্যে কেউ না থাকলে কোনো প্রোগ্রামই ভালো লাগে না, অনুষ্ঠান ভালো লাগে না। তো 5 মান্থেও বেবি শাওয়ার হয়, তো আমার এখনও 7 মাস হয়নি, আর 1 মাস এখনও বাকি রয়েছে। তো যাই হোক, দিনটা খুব ভালোই কেটেছে। আর সব থেকে এনজয় করেছে আমার ছেলে। আমার ছেলে ভীষণই খুশি ছিল, এইসব প্রোগ্রাম হলে না ও ভীষণই খুশি পাই। তো এরপরে আমার হাজব্যান্ড বাকি ছিল খাওয়ানো, তো এবার ও খাইয়ে দেবে। শুধু ওই দিন বলবো না, আমার হাজব্যান্ড এমনিতেও আমাকে খাইয়ে দেয়, আমার শরীর খারাপ হলে ওই খাইয়ে দেয়। আর বেবি আসার পর থেকে তো ভীষণই, মানে 3-4 মাস তো আমার প্রচণ্ড শরীর খারাপ গেছে, তখন ও আমার অনেক হেল্প করেছে। তো এইগুলো যে দেখছো সাজিয়েছে টেবিলের মধ্যে, এগুলো কিন্তু আমার হাজব্যান্ডই সমস্ত কিছু রেডি করেছে। তো তাড়াহুড়োতে অনেক কিছু ভুলেও গেছে। এরপর আবির খাইয়ে দিচ্ছে, এটা আমার দিদির ছেলে, তো আবির আমাকে খাওয়াচ্ছে। তো ও মানে অনুষ্ঠানের আগের দিনই কিন্তু মিশন থেকে এসেছে। এরপর দিদি খাওয়াচ্ছে। এমনিতে আমার দিদিদের আশা খুবই কম, আর আমারও আশা কম, আমাদেরও তো রামপুরহাটে থাকাই হয় না। তো যাই হোক, এবার দিদি খাইয়ে দিল, তো সবাই আমাকে খাইয়েছে। আর এবার দেখো আন্টি খাওয়াচ্ছে, তো এটা আমার হাজব্যান্ডের আন্টি, এবার আন্টিও খাইয়ে দিল। তো সবাই কিন্তু তানবীরকেও খাইয়েছে, আর তানবীর ওই দিন সবাইকে বলছিল আমাকেও খাওয়াও। তো খুবই ভালো লাগছিল, সবাই খুবই হাসছিল, খুব মজা হয়েছে। আর আমিও তানবীরকে একটু খাইয়ে দিলাম। তো ওকে সবার শেষে একটু খাইয়ে দিয়ে এবার লাস্টে একটু ফটো ভিডিও নিয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারো, আর ফলো করতে একদমই ভুলবে না। তো চলো, টাটা।